বিরিয়ানি আর চিকেন কারি মস্ত বড় কম্বো, আর রাঁধা যায় যদি 30 মিনিটে, হবে কতই না আনন্দ। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি 30 মিনিটে কিভাবে এত ভালো কম্বো বানানো যায়, তাও আবার প্রেশার কুকারে। যদিও রেসিপিটা আমার বন্ধুর, আর আমি আমার বন্ধুর কাছে শিখে তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর তার সাথে ঘরে সহজে পাওয়া যায় সেরকম গুঁড়ো মশলা অ্যাড করছি, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর তার সাথে অ্যাড করব সানরাইজের চিকেন কারি মশলা। আর এই মশলা অ্যাড করার পর কিছুটা আমি ম্যারিনেট করে নেব। গুঁড়ো মশলা দিয়ে মাংসগুলিকে ভালো করে মালিশ করার পর তাতে আদা, রসুন ও লঙ্কার পেস্ট ও সাথে টক দই অ্যাড করে আরও কিছুক্ষণ ধরে মাখামাখি আরম্ভ করে দিলাম। আর এর মধ্যে ভুলে গিয়েছিলাম যে আমাদেরকে কিছুটা লেবুও দিতে হবে, আর কিছুটা লেবু স্কুইজ করে আবার মাখামাখি করে কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়ার জন্য রেখে দিলাম। মাংস কিছুক্ষণ রেস্ট নিতে থাকুক, আর তার সাথে সাথে আমি কিছুটা কাটাকাটির কাজ করে নিই। প্রথমে কেটে নিলাম পেঁয়াজ, তারপর কেটে নিলাম টমেটো, আর টমেটো কাটার পর এবার আরম্ভ হলো লঙ্কা কাটার পালা। আর এইগুলি শুধুমাত্র কাটাকাটির মধ্যে রয়েছে। কাটাকাটি হয়ে যাওয়ার পর গ্যাস অন করে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর প্রেসার কুকার গরম হতে না হতে আমি তাতে অ্যাড করলাম সানফ্লাওয়ার অয়েল। আর বিরিয়ানিতে ভালো সুগন্ধি আসার জন্য তাতে আমি কিছুটা গাওয়া ঘিও অ্যাড করেছি। তেল গরম হতে না হতে আমি তাতে কিছু গোটা মশলা অ্যাড করে দিলাম, যার মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও গোলমরিচ। যখন তেলের মধ্যে গোটা মশলা ঝাঁপাঝাঁপি করা আরম্ভ করে দিল, ঠিক সে সময় দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করা আরম্ভ করলাম, এবং তারপরে তার উপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। কিছুক্ষণ ধরে মশলা ভাজাভাজির পর এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে কিছুক্ষণ ভাজাভাজি হওয়ার পর তাতে আমি অ্যাড করলাম টমেটো কুচি ও ধনেপাতা, এবং তা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা করে রাখার পর এই অবস্থা দেখা দিল, এবং তাও কিছুটা নাড়াচাড়া করার পর এবার ভাবতে হবে চাল দেওয়ার কথা। আর আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করেছি, আর চালটিকে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে মিডিয়াম সাইজের গ্লাসে 3 গ্লাস চাল ইউজ করেছি। এবার চালের সাথে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার হবে আসল খেল, বিরিয়ানির মধ্যে মেশাতে হবে জল। আর আমি এখানে 3 গ্লাস চালের জন্য 4 গ্লাস জল অ্যাড করেছি। তারপর হালকা মতো কিছুটা নাড়া দিয়ে আমি তাতে অ্যাড করলাম স্বাদ মতো নুন, কিছুটা লেবুর রস, কিছু কাজু বাদাম, আর বেঁচে থাকা সামান্য ঘি। এবার দম দেওয়ার পালা। সাইডে আমি 2টি হুইসেলের অপেক্ষা করতে করতে সাইডে আমি চিকেন কারির রেসিপি আরম্ভ করে দিলাম। আর এখানেও সেরকমভাবে তেল গরম করে আমি তাতে একে একে করে গোটা মশলা ও পেঁয়াজ দিলাম। পেঁয়াজ লাল হওয়ার পর যে ম্যারিনেট করা মাংস বাড়তি ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম, আর তাতে মাখামাখি আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পর তাতেও অ্যাড করলাম টমেটো অ্যাড করার পর পুনরায় আবার মাখামাখি আরম্ভ করলাম, আর সামান্য জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে মাংসটি পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সাইডে আমার প্রেসার কুকারের কিন্তু বিরিয়ানি রেডি। প্রেসার কুকারে 2 বার সিটি শোনার পর আমি ঢাকা অবস্থায় রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট। বিরিয়ানির সুগন্ধে চারিদিক মম করছে, আর বিরিয়ানির টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার বিরিয়ানিটিকে আমি ঢেলে দেব বড় পাত্রে। বিরিয়ানির লুক কিন্তু অসাধারণ। এবার হলো সেই আলটিমেট মুহূর্ত, এবার টেস্ট করতে হবে বিরিয়ানিটিকে। তোমাদের কেমন লাগলো আমার এই শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি শিখে, জানাতে ভুলো না জানো। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে?